নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মধ্যপ্রাচ্যে বাজছে সাইরেন, ইরানে মার্কিন হামলা। খামেনেইয়ের শেষকৃত্যের মধ্যেই ইরানে ৮০টি টার্গেটে মার্কিন হামলা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্য চলাকালে বিভিন্ন স্থানে নতুন করে ব্যাপক সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি টার্গেটে আঘাত হানা হয়েছে। এই হামলার পর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। সেন্টকম একটি বিবৃতি জারি করেছে আর সেখানে বলেছে, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যে সক্ষমতা সেইগুলোই কিন্তু টার্গেট করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার যে ক্ষমতা রয়েছে সেটাকে দুর্বল করতে হরমুজ প্রণালীর ভেতর এবং আশপাশে যে অবস্থানরত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর রয়েছে অর্থাৎ আইআরজিসি, তার ৬০টিরও বেশি ছোট ছোট নৌযানে হামলা চালানো হয়েছে, এমন জানিয়েছে মার্কিন বাহিনী। আমরা জানি, হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন বাজারে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আর সেই গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসাবে এই বিমান হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে ৩টি তেল ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানের ওপর আবারও শক্তিশালী হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তা কিন্তু জানায়নি সেন্টকম। ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলছেন, গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তিনি সতর্ক করে বলেন, তেহরান কঠোর পদক্ষেপ নেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা জানাচ্ছে, হামলায় কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষে কিন্তু কয়েকজন আহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত নিহতের কিন্তু খবর পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তেলবাহী জাহাজে হামলাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে এবং তার পরিণতি ইরানকে ভোগ করতে হবে। এদিকে মঙ্গলবার হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহার করে নেয়। এর ফলে ইরান আর ওই ছাড়ের আওতায় তেল ও জ্বালানি পণ্য রপ্তানি করতে পারবে না। এই সুবিধা গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের অংশ ছিল। এদিকে ইরানের সামরিক নেতারা এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি মার্কিন সরকারের অসৎ উদ্দেশ্য, অসঙ্গতি ও অবিশ্বাস্যতা প্রমাণ করে। এতে আরও বলা হয়েছে যে, তেহরান তার জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার মতো সমস্ত কাজ অবিলম্বে বন্ধ করার এবং সংকীর্ণ স্বার্থের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বিপদে না ফেলার আহ্বান জানান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা একটা পোস্টে বলছে, হরমুজ প্রণালী পার হওয়ার সময় ওয়াদিয়ান নামের একটি সৌদি জাহাজে হামলা করেছে ইরান। রিয়াদ এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর হামলা বলে বর্ণনা করেছে। তবে কাতারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, এই ধরনের অভিযোগ সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী। মধ্যপ্রাচ্য থেকে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ তেল বাজারে আসবে, এমন প্রত্যাশায় তেলের দাম কমার প্রধান কারণ ছিল। আমরা প্রত্যেকেই তা মনে করেছিলাম। কিন্তু এবার কি হতে চলেছে তা আঁচ করা কিন্তু সত্যিই কঠিন।